করছি। বিচারপতি নিয়োগের প্রক্রিয়া চলছে। এই সভা থেকে আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং বলতে চাচ্ছি, আপনি যারা নিয়োগকর্তা রয়েছেন, আপনারা যতই পরিকল্পনা করে নিয়োগ দেন না কেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একজন নেতাকর্মী বেঁচে থাকতে আমরা তাদেরকে বেঞ্চে বসতে দেব না। আজকে শুধু আমরা সবাই করব না, সবার শেষে ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল এবং গাজী তৌহিদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল হবে। জনাব ইউনূস এবং আসিফ নজরুল দুইজনে মিলে বাংলাদেশে একটা তালগোল পাকিয়ে যাচ্ছে। কেন? 18 কোটি মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না। আপনি অর্ডিন্যান্সের পর অর্ডিন্যান্স জারি করছেন। এইসব অর্ডিন্যান্সের কি মূল্য আছে? আগামীতে যারা সরকার গঠন করবে, নির্বাচিত প্রতিনিধিরা এইসব অর্ডিন্যান্স যদি ফেলে দেয়, তখন আপনাদের কি অবস্থা হবে? তখন তো জনগণ আপনাদেরকে বিচার চাইবে। আপনারা এইসব অর্ডিন্যান্সের মাধ্যমে যেসব অপকর্ম করে যাচ্ছেন, এই অপকর্মের জবাবদিহিতা আপনাদেরকে জাতির সামনে দিতে হবে এবং আপনারাও ভবিষ্যতে বিচারের আওতায় আসতে হতে পারে। তাই দয়া করে বিচারপতি নিয়োগে যেসব কার্যক্রম গ্রহণ করেছেন, আমরা আইনজীবী সমাজ মনে করি এটা সংবিধানের পরিপন্থী। এবং যেসব ঘটনা আপনারা ঘটাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি অতীত যেরকম এই বিচারপতি নিয়োগে শেখ হাসিনা এবং তার সরকার 9-6 করেছিল, আপনি এখন 18 আর 12 শুরু করেছেন। এইটা আমরা কোনোদিনও মেনে নেব না। দয়া করে এই পথ থেকে বিরত থাকেন। যতদূর করেছেন আর যেন এক পাও এই বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সেই ধরনের কার্যক্রম গ্রহণ না করেন, কারণ আপনারা ইতিমধ্যেই বিতর্কিত হয়েছেন। সুতরাং বিতর্কিত কোন কমিটি, যাচাই বাছাই কমিটি বাংলাদেশের সর্বোচ্চ আদালতে বিচারপতি নিয়োগ দেবে, আইনজীবী সমাজ সেটা কখনো মেনে নেবে না। আপনি আমাদের মেসেজটা পেয়ে যাচ্ছেন। না হলে সারা বাংলাদেশের 80,000 আইনজীবী ঐক্যবদ্ধভাবে আপনাদের এই ধরনের কার্যক্রমকে আমরা রুখে দিতে বাধ্য হব। এই আইনটি যখন খসড়া হিসেবে উপস্থাপন করা হয়, আমাদের সিনিয়র আইনজীবীদেরকে এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতৃবৃন্দকে মতামত প্রদান করার জন্য বলা হয়েছিল। আমরা সেখানে মতামত দিয়েছিলাম। খসড়া যে আইনটি ছিল, সেই আইনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি যে কমিটি করা হয়েছে, সেই কমিটির একজন সদস্য হিসেবে রাখা হয়েছিল। আমি প্রস্তাব করেছিলাম সারা দেশের আইনজীবীদের যিনি নেতা হন, যিনি বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আইনজীবীদের ভোটে সরাসরি নির্বাচিত, তিনি যদি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির একজন সুপ্রিম কোর্ট আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তালিকাভুক্ত সিনিয়র অ্যাডভোকেট হন, তাহলে তাকেও আইনজীবীদের প্রতিনিধি হিসেবে এই কমিটিতে রাখা হবে। আমার সেদিন প্রত্যাশা ছিল যে সুপ্রিম কোর্টের আমাদের বাংলাদেশের সংবিধানে যে বিধানের ভিত্তিতে বিচারপতি নিয়োগ করা হয়, সেখানে আইন দ্বারা, বিধি দ্বারা অন্যান্য সমস্ত শর্তাবলীর প্রযোজ্য করার কথা বলা আছে। কিন্তু আমরা আইনজীবীরা জানি বাংলাদেশের সংবিধান সর্বোচ্চ আইন। এই সংবিধান সর্বোচ্চ আইনের সাপ্লিমেন্টাল ল করতে গিয়ে এমন কোন বিধিবিধান করা যাবে না যেটা সুপ্রিম কোর্ট সংবিধানের সার্বভৌমত্ব এবং তার যে মূল্যবোধ এবং তার যে সমুন্নত রাখার যে অধিকার, সেটা যেন ক্ষুণ্ণ হয়। এটা ক্ষুণ্ণ করা হয়েছে। আমাদের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব বিস্তারিতভাবে বলেছে কেন আজকে এই আন্দোলন। আমাদের দাদা বলেছেন সরকারকে উদ্দেশ্য করে, এই সরকার কোন নির্বাচিত সরকার নয়, এই সরকার হচ্ছে একটা অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারও যদি হাসিনার মতো বিচার বিভাগকে করায়ত্ত করার চেষ্টা করে, তাহলে বাংলাদেশের আইনজীবীরা ঘরে বসে থাকবে না। আইনজীবীরা অতীতেও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, আজকেও করে যাবে। এখন মূল বক্তব্য হচ্ছে মাননীয় প্রধান বিচারপতির উদ্দেশ্যে বলতে চাই। মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, আপনার উদ্দেশ্যে বলতে চাই, আমরা কিন্তু আপনার বিরুদ্ধে নই। আপনি বিচার বিভাগকে স্বাধীন করতে চাচ্ছেন, আমরা তার পক্ষে।
এক্সিকিউটিভদের পক্ষ থেকে আপনি বিচার বিভাগকে স্বাধীন করতে চাচ্ছেন, আমরা তার পক্ষে, আমরা আপনার পক্ষে। কিন্তু আপনি আপনার ক্ষমতাকে যদি খর্ব করেন নিজে, তাহলে এটা আমরা কোনো অবস্থাতে মেনে নিতে পারি না। বাংলাদেশের প্রধান বিচারপতি সংবিধান বোঝেন, সংবিধান জানেন। ওই কয়েকজন ব্যক্তি যারা ওখানে বসে আছে, যারা সংবিধানকে উল্টে ফেলতে চায়, যারা সংবিধান মানে না, তাদের সাথে আপনি কোনো অবস্থাতে একাত্মতা প্রকাশ করতে পারেন না। আমি সাংবাদিকদের উদ্দেশ্যে আমি বিচারপতি নিয়োগের ধারাটা সংবিধানে যা আছে, এই ধারা 95(1) আপনারা মনে রাখবেন এবং শুনে রাখবেন। প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হইবেন এবং প্রধান বিচারপতির সহিত পরামর্শ করিয়া কোন অবস্থাতেই তার পরামর্শ ছাড়া হবে না প্রধান অন্যান্য বিচারপতিকে নিয়োগ প্রদান করবেন। কিন্তু এই যে একটা অর্ডিন্যান্স করেছেন, এটা এই সংবিধানের কোন ধারায় করেছেন? জনগণ তো আপনাদেরকে এই ম্যান্ডেট দেয় নাই। ফ্যাসিস্ট সরকার এইভাবে করে তারা চেয়েছিল বিচার বিভাগকে পরিচালনা করবে, কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে বিদায় নিতে হলো। বাংলাদেশের প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের বিচারপতি তারা বলেছিলেন আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ। আরে কোথায় শপথ দিয়েছেন? আপনাদের রাজনীতি করার এখতিয়ার কোন সংবিধানে দিয়েছে? এই সংবিধান দিয়েছিল এটাকে আপনারা রক্ষা করবেন। এটাকে রক্ষা না করে সংবিধান ধ্বংস করে শপথবদ্ধ রাজনীতিবিদ হয়ে গেলেন। আইনজীবীরা কিন্তু বসে থাকে না। আগামী দিনেও যদি এরকম কোন নিয়োগ আমরা দেখি যে এই অর্ডিন্যান্সের মাধ্যমে আপনি আপনার নিজের ক্ষমতাকে খর্ব করে নিয়োগ দান করেছেন, তার বিরুদ্ধে দাদা বলেছে যে 80,000 আইনজীবী, আমিও মনে করি সারা বাংলাদেশে যত আইনজীবীরা আছে এই নিয়োগের বিরুদ্ধে প্রতিবাদ করবে। এবং আমরা চাই আপনি আপনার ক্ষমতাটাকে অন্তত সংবিধান মোতাবেক রাখবেন। তার কারণ সংবিধান মোতাবেক আপনি শপথ বাক্য পাঠ করেছেন। আজকে খুব আর বেশি কথা বলতে চাই না, তার কারণ অনেক বক্তাই আমাদের রুহুল কুদ্দুস কাজল, কামরুল ইসলাম সজল এবং আমাদের মহাসচিব এবং আমাদের দাদা সুব্রত চৌধুরী, তারপরে মোহাম্মদ আলী সহ সকল বক্তাই একই কথা বলেছে, আমারও একই কথা। এই কথার পুনরাবৃত্তি করতে চাই না। অন্তর্বর্তীকালীন সরকার আর প্রধান দাদা বলেছেন, এটা আমি আবার পুনরাবৃত্তি করতে চাই। এবং নওয়াজ ভাইজান সাহেব, আপনারা সংবিধানকে মানেন না, তোয়াক্কা না করে আপনারা আপনার কার্য চালিয়ে যাচ্ছেন। এই সংবিধানকে যারা না মানে তাদের বিরুদ্ধে সারা বাংলাদেশের আইনজীবীদের এই প্রতিবাদ। এই প্রতিবাদে যারা অংশগ্রহণ করেছে আরো ভবিষ্যতে সকলে আমরা ঐক্যবদ্ধ ভাবে আরো অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। এবং আমরা এই জন্য আমাদের কর্মসূচি থাকবে। কর্মসূচির মধ্যে আগামীকাল আমরা সকলের উদ্দেশ্যে আমরা লিফলেট বিতরণ করব। আইনজীবীরা সেই লিফলেট বিতরণ অনুষ্ঠানে থাকবে। মাননীয় প্রধান বিচারপতি, আপনার হাতকে আমরা শক্তিশালী করতে চাই। সেই জন্য এরপরে রবিবারে আমরা আপনার কাছে একটা মেমোরেন্ডাম দেব এবং আমরা আশা করি সেই মেমোরেন্ডাম কিন্তু নামেই মেমোরেন্ডাম না, এই যে একটা কার্যকরী মেমোরেন্ডাম, এবং সেটা বাস্তবায়নের জন্য যা যা পদক্ষেপ দরকার আপনি সেই পদক্ষেপ গ্রহণ করবেন। সারা বাংলাদেশের আইনজীবীরা আপনার পক্ষে থাকবে।
কিন্তু সংবিধানের বাইরে কোনো কিছু আমরা মেনে নেব না। সংবিধান মোতাবেক চলতে হবে। তার কারণ আচ্ছা, এটা আমি মহাসচিবকে দিচ্ছি আমাদের কর্মসূচি থেকে ভালোভাবে পরিষ্কারভাবে আবার আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। শেষ কথা হচ্ছে, আইনজীবী ভাই বোনেরা, এতে কিন্তু বিশেষ স্বার্থ জড়িত, গণতন্ত্র জড়িত। ব্যক্তিগত স্বার্থের কথা কেউ চিন্তা করবেন না, দেশের কথা চিন্তা করে আমাদেরকে আগাতে হবে। আমরা এই দেশের বিবেক, এই আইনজীবীরা কিন্তু দীর্ঘ 17 বছর সংগ্রাম করেছে। আমি আরো বলেছি, এখনো বলি, তারা অনেক মার খেয়েছে, তারপরেও ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে। আবার যদি ফ্যাসিস্ট সরকারের সেই সমস্ত কর্মকাণ্ড আবার কেউ চালাতে চায়, তাহলে আইনজীবীরা ঘরে বসে থাকবে না ইনশাআল্লাহ। এই কথা বলে আমি আপনাদেরকে আরেকবার ধন্যবাদ দিয়ে, আমি সকলকে ধন্যবাদ দিয়ে, এবং আমি মনে করি এরপরে আবার আমরা বৃহত্তর যে কর্মসূচি দেব, সেই কর্মসূচিতে আপনারা ব্যাপকভাবে আরো অংশগ্রহণ করবেন, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।